প্রায় ৩ ঘন্টা আপলোড প্রক্রিয়া শেষ করে আমরা এখন আপলোডের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ আমাদের যতগুলো ফাইল আপলোড দেওয়ার দরকার ছিল তার সবগুলোই আপলোড হয়েছে। যেহেতু এটি বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার, এখানে এমনও হতে পারে যে আপনার সফটওয়্যার সঠিকভাবে কাজ করছে না কিংবা মাঝপথে আটকে গেছে, তখন আপনি যে কাজটি করতে পারেন, এখানে কিন্তু এবিসিডির একটি সিরিয়াল নাম্বার মেনটেন করা হয়ে থাকে। অর্থাৎ আপনি লক্ষ্য রাখবেন যে আপনার এই বাম পাশ থেকে যে ফাইলগুলো নেওয়া হয়েছিল আমরা এর মধ্যে থেকে যে ফাইলগুলো নিয়েছিলাম, অর্থাৎ এখান থেকে আমরা ট্রান্সফার করে এই সাইটে নিয়ে এসেছি কপি করে, যে পর্যন্ত গিয়ে অর্থাৎ ধরুন আই পর্যন্ত নেওয়া হয়েছে, এখানে যে কোনো একটি নাম পর্যন্ত যদি দেখা যায় যে এখানে চলে আসছে, তখন আপনি এই নামটি থেকে শুরু করে অর্থাৎ যেখানে শেষ হয়েছে সেই নামটি থেকে শুরু করে আবার বাকিগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে আপনি সবগুলো ফাইলকে সার্ভারে প্রবেশ করাবেন। যাই হোক, পরবর্তীতে আমরা দেখছি যে আমরা যখন এটিকে ইনস্টল করব, অর্থাৎ জুমলাকে ইনস্টল করব আমাদের সার্ভারে, তখন যে কাজগুলো আমাদেরকে করতে হবে। এখানে আমরা যদি learnenglish24.com অর্থাৎ আমাদের যে ডোমেইন নেম সেটি দিয়ে আমরা যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদের সামনে এই নির্দিষ্ট পেজটি চলে আসবে, অর্থাৎ জুমলার ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। এখন আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। এখানে ইংলিশ আছে, এটিই থাকবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে প্রি ইনস্টলেশন চেক, এখানে সবগুলো ইয়েস আছে, তো আর কোনো কাজ করার দরকার নেই। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। ইনস্টলেশন প্রক্রিয়া লোকাল হোস্টের মতোই হবে, তবে ভিন্ন যেখানে একটু হবে সেটি আমরা দেখব পরবর্তীতে। নেক্সট, ডাটাবেজ কনফিগারেশন। আমরা লোকাল হোস্টে সাধারণত দেখেছি যে হোস্ট নেম, রুট, ইউজার, পাসওয়ার্ড, ডাটাবেজ নেম, সঠিকভাবে সব কিছু খুব একটা ব্যবহারের প্রয়োজনীয়তা নেই লোকাল হোস্টে কাজ করতে গেলে। কিন্তু আমরা যখন সার্ভারে কাজ করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করতে হবে। আমাদের এই পর্যায়ে যে কাজটি করতে হবে, আমাদের একটি ডাটাবেজ তৈরি করতে হবে সি প্যানেলের ভেতরে প্রবেশ করে। আমরা যাচ্ছি লার্ন ইংলিশের সি প্যানেলে, learnenglish24.com/cpanel। আমাদের এখানে ডোমেইন হোস্টিংয়ের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটি দিতে হবে। লগইন, সার্ভারের ভেতরে আমরা এখন একটি ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরির জন্য আমরা যাচ্ছি MySQL ডাটাবেজ। আমাদের সামনে ডাটাবেস তৈরির নির্ধারিত পেজটি চলে এসেছে। আমরা এখন এখানে নিউ ডাটাবেস নেম দিব লার্নিং আন্ডারস্কোর, এর পরে একটু অংশ যোগ করব, আমরা দিচ্ছি টেস্ট। এখন ক্রিয়েট ডাটাবেস। এর আগে আমাদের দুটি ডাটাবেস এখানে করা আছে অলরেডি, কিন্তু আমরা নতুন নাম দিচ্ছি টেস্ট। আমাদের ডাটাবেজের যে নাম অ্যাডেড দ্য ডাটাবেজ, আমাদের এই ডাটাবেজের নামটি সংরক্ষণ করে নিতে হবে, কেননা যখন আমাদের প্রয়োজন হবে তখন যেন আমরা ব্যবহার করতে পারি। আমরা একটু নোটপ্যাডে সেভ করে রাখব।
আমরা একটু নোটপ্যাডে এই বিষয়টি সেভ রাখব। এখানে লিখলাম learnenglish24.com এ যে ডাটাবেসটি করেছিলাম ডিবি নেম learning_test। এবারে গো ব্যাক। আমরা নতুন যে ডাটাবেসটি তৈরি করেছি এবার সে ডাটাবেসের সাথে একটা ইউজার পাসওয়ার্ড সম্পর্ক তৈরি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগের দুটি ডাটাবেসের সাথে এখন learning_test নামে নতুন ডাটাবেস যুক্ত হয়েছে। এখন আমরা একটি ইউজার তৈরি করব। আমরা ইউজার নেম টেস্টেড এবং একটি পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড একটু জটিল পাসওয়ার্ড দিতে হবে। এখানে বলা হচ্ছে যে 7 ক্যারেক্টার ম্যাক্সিমাম 7 ক্যারেক্টারের ইউজার নেম দিতে পারবেন। পাসওয়ার্ডের ব্যাপারে একটু বলে নিচ্ছি যে স্ট্রেংথ এখানে চেক করা হবে, কাজেই আপনি অ্যালফাবেট এবং নিউমেরিক দুটির সমন্বয় করে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আমরা দিচ্ছি ABC 789। আমাদের পাসওয়ার্ডটি ওকে চলে আসছে। তাহলে আমরা ইউজার এবং পাসওয়ার্ড এই দুটি বিষয় সংরক্ষণ করব। ইউজার টেস্টেড এবং পাসওয়ার্ড দিচ্ছি ABC 789। এবারে পাসওয়ার্ডটি অ্যাগেইন দিতে হবে, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটি দিলাম সেটি ঠিক আছে কিনা সেটি দেখার জন্য। এবার ক্রিয়েট ইউজার, অ্যাডেড ইউজার টেস্টেড উইথ দ্য পাসওয়ার্ড ABC 789, অর্থাৎ এই নামে আমাদের পাসওয়ার্ড আইডি হলো। এবার এই ডেটাবেজের সাথে আমাদের ইউজারকে জয়েন্ট করাতে হবে। ইউজার লার্নিং টেস্টেড এর জয়েন্ট হবে ডাটাবেস লার্নিং টেস্ট এর সাথে। আমরা পরবর্তীতে অ্যাড বাটনে ক্লিক করছি। এখানে অল প্রিভিলেজ সকল সুযোগ সুবিধা আমরা নেব। মেক চেঞ্জ। User learning tested was added to the database learning tested। আমরা এখন গো ব্যাক দিয়ে ফিরে যাচ্ছি। আমাদের পুরো কার্যক্রম এখানেই শেষ হলো। এবারে আমরা আমাদের এই তথ্যগুলোকে আমাদের যে জুমলার ইনস্টলেশন যে পেজ সেখানে আমরা বসিয়ে দেব। আমরা চাইলে ডাটাবেসকে আগেও ক্রিয়েট করে তারপরে আমরা এই কাজটি করতে পারি, একই কথা হবে। আমরা একটু হোস্ট নেম লোকাল হোস্ট, ইউজার এটিকে কপি করে আমরা ইউজারের ঘরে পেস্ট করছি। পাসওয়ার্ড কপি করে পাসওয়ার্ডের ঘরে পেস্ট করছি। ডেটাবেস নেম কপি করে ডেটাবেজের ঘরে পেস্ট করছি। লোকাল হোস্টে ইনস্টলেশন প্রক্রিয়া এবং সার্ভার ইনস্টলেশন প্রক্রিয়ার যে ডিফারেন্সটুকু সেটি হচ্ছে এই ডেটাবেজ কনফিগারেশনের ক্ষেত্রে, বাকি সবগুলো সিস্টেমই একই থাকবে। নেক্সট। এখানে একটি এরর শো করছে, অ্যান এরর হ্যাজ অকার্ড। আমরা একটু মাইস্কেল ডাটাবেজে প্রবেশ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে learning_test এটির ইউজার হচ্ছে learnin_tested। আমরা খুঁজে পেয়েছি আমাদের যে প্রবলেমটি ছিল, যে ভুলটি আমরা করেছিলাম। learning_tested এই নামে হবে আমাদের ইউজার। আমরা একটু ব্যাকে ফিরে যাচ্ছি এবং এখানে ইউজারের ঘরে
আমরা এই বিষয়টি বসিয়ে দিচ্ছি। আমাদের এটি একটি বড় ভুল ছিল যে আমরা ইউজার নেমটি সঠিকভাবে এখানে স্থাপন করতে পারিনি। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী এফটিপি কনফিগারেশন এটি চলে আসছে। তো এখানে আমরা খুব একটা কিছু করার দরকার হবে না, এটি যে অবস্থায় আছে সেভাবে বেসিক সেটিং রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে আমাদের সাইটের নাম দিয়ে দিতে হবে, আমরা পরবর্তীতে চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো। তারপরেও সাইটের নাম দিচ্ছি। টেস্ট জুমলা। কিংবা আমরা বাংলাদেশ ওয়েব নামেই একটি সাইট করে নিচ্ছি, এই নামে থাকবে। একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আমার অ্যাডমিনের সাথে যাতে যোগাযোগ করতে পারে। আমরা এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অ্যাডমিন হিসেবে থাকবে প্রথম যে এটির অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোল করবে সে থাকবে অ্যাডমিন হিসেবেই। তার একটি পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। আমরা আপাতত 123456 এ নামে দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড 123456। আমরা যে বিষয়টি আগেও দেখেছিলাম ইনস্টল স্যাম্পল ডাটা, এটিতে ক্লিক করছি। স্যাম্পল ডাটা ইনস্টল সাকসেসফুলি। এবার নেক্সট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল হোস্টের মতোই সর্বশেষ যে ধাপ সেটি চলে এসেছে, অর্থাৎ প্লিজ রিমেম্বার টু কমপ্লিটলি রিমুভ দ্য ইনস্টলেশন ডিরেক্টরি। আমাদের ডিরেক্টরি থেকে ইনস্টলেশন ফাইলটি এখন রিমুভ করে দিতে হবে। আমরা এই জন্য যাচ্ছি আমাদের সি প্যানেলে। সি প্যানেলের হোমে যদি আমরা যাই তাহলে আমরা একটি জায়গা পাবো ডিস্ক স্পেস ইউজেস, এখানে ক্লিক করব। আমার সি প্যানেলের রুটে, অর্থাৎ আমরা যখন আপলোড করেছিলাম WSFTP সফটওয়্যারের মাধ্যমে, তখন যে ফোল্ডারগুলো আমরা রুটে রেখেছিলাম, অর্থাৎ যে ফাইল ফোল্ডারগুলো আমরা যেভাবে আপলোড করেছিলাম HTML পাবলিক HTML এর ভেতরে, সেখানে আমরা এখন ইনস্টলেশনের একটি ফোল্ডার পাবো, সেটিকে রিমুভ দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ক স্পেস ইউজেস নামের যে পেজটিতে, যে লিঙ্কটিতে আমরা ক্লিক করেছিলাম, সে নির্ধারিত পেজটি। এখানে আমরা পাবলিক আন্ডারস্কোর HTML এর ভেতরে যেহেতু আমরা আমাদের সকল জুমলার ফাইলগুলো আপলোড করেছিলাম, সে ফাইলগুলোর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক আন্ডারস্কোর HTML ইনস্টলেশন নামের একটি ফাইল বিদ্যমান রয়েছে। আমরা এই ফাইলটিকে সিলেক্ট করছি এবং ডিলিট সিলেক্টেড। এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ শিওর ইউ উইশ টু পার্মানেন্টলি রিমুভ দ্য ফলোয়িং ডিরেক্টরিজ। পাবলিক আন্ডারস্কোর HTML এর ভেতরে যে ইনস্টলেশন ফাইলটি আছে সেটিকে ডিলিট করব কিনা। আমরা ইয়েস বাটনে ক্লিক করব। রিমুভাল ইন প্রসেস। সকলগুলো ফাইল এর ভেতরে যা ছিল সব ডিলিট হয়েছে। আমরা রিটার্ন টু ডিস্ক ইউজেস মেইন এখানে ক্লিক করে চলে আসছি। এখন আমরা এখানের যে জুমলার ইনস্টলেশনের যে কাজটি ছিল, অর্থাৎ রিমুভ করতে বলা হয়েছিল ইনস্টলেশন ডিরেক্টরি, আমরা সেটি করেছি। আমরা এখন অ্যাডমিন বাটনে ক্লিক করব। আমাদের সামনে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল চলে এসেছে। যদি আমরা তখন সাইটে ক্লিক করতাম তখন আমাদের যে স্যাম্পল ডাটা ছিল, স্যাম্পল সাইটটি ছিল, সেটি প্রদর্শিত হতো। পরবর্তী লেসনে আমরা আমাদের নির্ধারিত টেমপ্লেট, অর্থাৎ যেটির মাধ্যমে আমরা প্রফেশনাল একটি টেমপ্লেট বাংলাদেশ ওয়েবের মতো বিল্ড আপ করব, সেটি আপলোড এবং ইনস্টল করব।